শনিবার এইচআইভি ও এইডস সংক্রান্ত বিষয়ে রাজ্যের জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা বাড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সচিবালয়ে ইন্টেন্সিফাইড ইনফরমেশন এডুকেশন এবং কমিউনিকেশনের রাজ্যব্যাপী প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই প্রচার অভিযানে রাজ্যে আগামী 2 মাস ব্যাপী চলবে। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এইচআইভি সংক্রামক ও এইডস রোগ সংক্রান্ত উৎসগুলিকে চিহ্নিতকরণ করে এবং সেই অনুসারে ব্যাপক জনসচেতনতা এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, নাগরিক সচেতনতার মধ্য দিয়ে এইডস সংক্রামক নিয়ন্ত্রণ করা সম্ভব। স্কুল পূর্ব থেকে শুরু করে কলেজ স্তরের ছাত্রছাত্রীদের এই রোগের ভয়াবহতা সম্পর্কে ওকালিবহাল করতে হবে। পাশাপাশি নেশায় আসক্ত হয়ে যাতে এইচআইভি সংক্রামক ঘটাতে না পারে তার জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ সংশ্লিষ্টদের দায়িত্ব নিতে হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই রাজ্যের 8টি জেলায় ড্রাগ রিহেবিলিটেশন সেন্টার চালু করার জন্য অনুমোদন করা হয়েছে। রাজ্যের বাজেটেও এর উল্লেখ ছিল। এছাড়া বিশ্রামগঞ্জে আধুনিক সুযোগ সুবিধা সহ বৃহত্তর একটি রিহেবিলিটেশন সেন্টার গড়ে তোলা হবে। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এইডস রোগীদের আরও বেশি স্ক্রিনিং করা এবং তাদের নিয়মিত পর্যবেক্ষণ রেখে চিকিৎসার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সিকিমে সবচেয়ে কম এইডস আক্রান্ত রোগী রয়েছে। আমাদের রাজ্যে এক্ষেত্রে এ হার আরও নিচে নামিয়ে আনার জন্য এদিনের সভায় মুখ্যমন্ত্রী আহ্বান জানান। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়া টাইমস।